সিনেমার শুরুতে একটা ছেলেকে দেখতে পাই যে কিনা একটা মেয়েকে প্রপোজ করে, সাথে 2টা মুভির টিকিট দেয়। মেয়েটি খুব চালাক ছিল। সে ছেলেটিকে বোকা বানিয়ে 2টা টিকিট নিয়ে অন্য একটি ছেলের সাথে চলে যায়। এতে ছেলেটি কষ্ট পায়। তখন তার 5 বোন আসে। তাদের বাবা মা ডিভোর্স হওয়ার পর তার এই 5 বোন তাদের এই ভাইকে খেয়াল রাখে। তার বোনেরা সিদ্ধান্ত নেয় তার ভাইয়ের কাছে কোনো মেয়েকে আসতে দেবে না। এভাবে 15 বছর চলে যায়। চং এর 20 বছর বয়স। সে এখন কলেজে পড়ে। ওর 5 বোন, সব থেকে বড় বোন রাগী টাইপ, তার কথাবার্তায় বাড়ি চলে। মেজ বোন খুব বুদ্ধিমান, একটি স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর। সেজ বোন স্মার্ট হ্যাকার, তার ভাইয়ের উপর 24 ঘন্টা নজর রাখে। 4 নাম্বার বোন হলো স্পোর্টস এক্সপার্ট। সে তীর মারতে এক্সপার্ট। সে তার ভাইয়ের কাছ থেকে মানুষ দূরে রাখতে সে যে কারোর উপর তীর মারতে পারে। ছোট বোন হচ্ছে ভদ্র টাইপ, রান্না বান্না করতে বেশি ভালো লাগে তার। আমরা জানি 5 বোন ছোটবেলা থেকে তাদের ছোট ভাইকে খেয়াল রেখে আসছে। তাদের মিশন হচ্ছে তাদের ভাইকে মেয়েদের হাত থেকে বাঁচাতে হবে, যাতে ও তোকে খেয়াল রাখতে পারে। নায়ক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আমি এমন একটা মেয়েকে খুঁজে বের করব যাতে তোমাদের 5 বোনের হাত থেকে নিজের জীবন বাঁচাতে পারি। পরের দিন কলেজে আসে নায়ক। বলে, কেউ কি আছো এই অভাগাকে নিজের বয়ফ্রেন্ড বানাবে? অনেক চেষ্টা করার পর কিছু হয় না। তার একটা বন্ধু আসে, বলে কলেজে একটা মেয়ে আছে, সে খুব ডেঞ্জারাস। ওকে ফাঁসানোর জন্য আমি তোকে সাহায্য করব। এটা হচ্ছে সেই মেয়েটা যার কাছে নায়ক মার খেয়েছে। তার সাথে নায়কের বন্ধু দেখা করে। নায়কের বন্ধু ওই মেয়েটাকে বলে, একটা ছেলে আছে যার 5 বোন খুব অত্যাচারী। তারা ওই ছেলেটাকে কখনো খেয়াল রাখে না। তারা সবসময় টর্চার করতে থাকে। তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে তুমি ওর গার্লফ্রেন্ড হয়ে যাও। মানবিক কারণে তোমার এটা করা উচিত। তখন মেয়েটি নায়ককে দেখে তখন পছন্দ হয় না, না বলে। সময় তারা নায়িকাকে ধাক্কা দেয়। নায়কের কাছে গিয়ে অত্যাচার শুরু করে। নায়িকা নিজে যখন এই ঘটনা দেখে তখন তার বিশ্বাস হয় আসলে তার বোনেরা খুব অত্যাচারী। তখন নায়িকা বলে, থামো, আমি ওর গার্লফ্রেন্ড, আমার সামনে ওকে অত্যাচার করবে না। এটা শুনে নায়ক উঠে পড়ে। এরপর তার বোনেরা তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। তখন একটা বোন বলে ওর নাকটা কেটে ফেলি, অন্য একজন বলে ফ্যানের সাথে ঝুলিয়ে ফেলি। ওরা চাইছিল না ওদের ভাই প্রেম করুক, প্রেম করলে ওদের আন্ডারে বাহিরে চলে যাবে। পরের দিন যখন নায়ক আসে তার সাথে তার বোনেরাও আসে। প্রোটেকশনের জন্য নায়কের যে গার্লফ্রেন্ড আছে তাকে উচিত শিক্ষা দিতে পারে। একটা বোন নায়িকার দিকে তীর মারে, তীরটা গিয়ে লাগে নায়কের। অন্য একটা বোন নায়িকার কাছে গুন্ডা পাঠায় যাতে ওকে বিরক্ত করে। এখান থেকে নায়ক বাঁচিয়ে নিয়ে যায় নায়িকাকে। এটা হয়তো নায়িকার খটকা লাগে, লোহার বল এত পাতলা হয় না। নায়িকা আন্দাজ করে এটার মধ্যে হয়তো বম আছে। যার সাথে পজিগায় সে আগে গিয়ে সেই বলটাই নেয়। নায়িকার সন্দেহ হয়, সে মনে করে বলটাতে বম আছে। নায়িকা নায়কের বড় বোনের কাছ থেকে বলটা নিয়ে আকাশে ছুঁড়ে মারে। আকাশে বলটা বিস্ফোরণ হয়। এর ফলে নায়কের বড় বোন বেঁচে যায়। এর ফলে বুঝতে পারে মেয়েটি খুব জিনিয়াস, তার ভাইয়ের জন্য একদম পারফেক্ট। শেষমেশ মেয়েটি তার ভাইয়ের গার্লফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দেয়। অনুমতি পাওয়ার পর তারা একা একা দেখা করতে থাকে, সময় কাটাতে থাকে। বক্সটা ব্লাস্ট হয়। নায়িকা সেখানে চলে আসে। নায়ক সেখানে বেঁচে যায়। নায়িকা ভয় পেয়ে যায়। নায়িকা ভাবে কেউ হয়তো আমাকে পছন্দ করে। সে এখন নায়ককে ক্ষতি করতে চাইছে। আমার সাথে থাকলে ওর ক্ষতি হতে পারে। এর জন্য নায়িকা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। নায়ক ওকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। এমনকি তারা দুজন এক পাশে বসেও একে অন্যের সাথে কথা বলে না। এরপর দেখি নায়িকা বৃষ্টিতে অনেক বিপদে পড়েছে। নায়ক তার রেইনকোটটি নায়িকাকে দেয়, তাকে জড়িয়ে ধরে। নায়িকা বলে, তুমি আমার জীবন থেকে চলে যাও, আমি তোমাকে পছন্দ করি না। এটা শুনে নায়কের মন ভেঙে যায়, আর বৃষ্টির মধ্যে সে সারা রাত বসে থাকে। পরের দিন রহস্যময় লোক এসে কিডন্যাপ করে নিয়ে যায়। পরের দিন ক্যাম্পাসে পার্টি হবে, সবাই উপস্থিত হয়। ওই মুহূর্তে রহস্যময় লোকটি স্টেজে আসে।
এই রহস্যময় লোকটি নায়িকাকে 10 বার প্রপোজ করেছে, বারবার রিজেক্ট হয়েছে। তারপরে নায়ককে সামনে আনা হয়। আমরা দেখি নায়ককে রকেটের সাহায্যে বেঁধে রাখা হয়। নায়ককে বাঁচানোর জন্য দড়ি ও তীর দিয়ে রকেট থামানোর চেষ্টা করা হয়। নায়িকাকে দেখে দড়ির সাহায্যে ঝুলে ঝুলে রকেটের সামনে যাওয়ার চেষ্টা করছে। তখন বেশি সময় ছিল না, তাই নায়ক মাথার সাহায্যে দড়িটিকে ফেলে দেয় আর রকেটটি আকাশে গিয়ে ব্লাস্ট হয়। এরপর নায়িকাকে কবরস্থানে দেখানো হয়। আমরা মনে করি নায়ক হয়তো মারা গিয়েছে, কিন্তু সবাইকে অবাক করে নায়ক সেখানে আসে।